হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তাই আজকে নিয়ে হাজির হয়েছি মোমো রেসিপি। আর মোমো রেসিপির জন্য কি কি লাগছে, প্রথমে মাংসটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, সামান্য লঙ্কা কুচি। তো তোমরা লঙ্কাটাকে ইগনোরও করতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দেব সামান্য ভিনিগার। তোমরা বেশিও দিতে পারো, কমও দিতে পারো, অসুবিধা নেই। আমি দিয়ে দিলাম 1 মুটকি সয়া সস, দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে কিছুক্ষণ টাইম আমরা অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তাহলে মাংসটা অনেক সফট হয়ে যাবে। আমাদের মোমোর পুর তো রেডি। এবার আমরা মোমোর ডোটা তৈরি করব। তার জন্য আমাদের লাগবে ময়দা, সামান্য একটু সাদা তেল দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে, না মিশলে কিন্তু মোমোর ডোটা ভালো হবে না। এই যে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে মেখে নিলাম তো হলো। তো মোমোর সাথে চাটনি খাবো না, এটা কি হয়? তাই চাটনির জন্য আমি টমেটো, লঙ্কাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে ছাড়িয়ে রসুন, লঙ্কা আর টমেটোটাকে আমরা মিক্সিতে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সি করার পর তারপর এখানে কড়াই বসিয়ে দিয়ে সামান্য সাদা তেল দিয়ে তার উপর লঙ্কার গুঁড়ো। এবার আসি মিক্সি করা টমেটোটা এর উপর ঢেলে দেবো তেলের মধ্যে। তারপরে 1 প্যাকেট টমেটো সস দিয়ে দেবো। দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ সময় নাড়াচাড়া করব। তারপরে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দেবো, সামান্য লবণ, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেটা। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখবে ফুটে এসছে তখন দিয়ে দেবো অল্প একটু চিনি। তোমরা চিনি নাও দিতে পারো যারা বেশি স্পাইসি খাও। তো শেষে নামানোর আগে দিয়ে দেবো ভিনিগার। তো দেখো আমাদের এবার আমরা চলে আসি স্যুপ বানানোর জন্য। তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি জলটা বসিয়ে নিই গরম হতে হতে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম মাংস, যেগুলো কুচি কুচি করে আলাদা আমি রেখে দিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিয়ে। আর আমি হাঁড়ির মধ্যে জলটা বসিয়েছিলাম, কারণ আমি স্যুপটা হাঁড়িতেই বানাবো, তার জন্য হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য আদা কুচি, সামান্য রসুন কুচি, তো লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপি যেগুলো কুচানো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজ। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে যখন দেখবো একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা স্যুপের মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ, গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো সামান্য সয়া সস। তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো ওদিকে স্যুপটা হতে থাকুক, আর এদিকে আমি লেচিটাকে ভালো করে আরেকবার মেখে নিয়ে তারপর আমি এখানে 1 মাপের সমানভাবে কেটে নিলাম। গোল করে বেলাও হয়ে গেছে, যে আমাদের পুরো রেডি আছে। আর ওদিকে মা শেপটা এনে দিচ্ছিল, কেন আমি একা করছিলাম, তাই মা একটু হেল্প করে দিল। শেপ কিন্তু একদমই ভালো হয়নি, যাই হোক ঘরোয়াভাবে বানাচ্ছি। আর এই দেখো মোমো বানানোর জন্য আমাদের কাছে কিছুই নেই। যাই হোক ঘরোয়াভাবে এভাবে বানাতে চাইলে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো, ভালোই হয়েছিল। তো আমি দেখো কোন প্রসেসে বসিয়েছি, হাঁড়ির ওপরে ওই গামলাটা বসিয়ে তারপরে ঢাকা দিয়েছিলাম। তো আমাদের বলতে বলতে এখানে স্যুপও রেডি হয়ে গেছে। তো আমার মোমো তো একদম রেডি, আমি প্লেটে করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এভাবে ঘরে ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।